স্বামী বউকে বলে, দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যেত তাহলে আমাকে করা যেত। আমার কদরটা বুঝতে পারছো? আবার বউ স্বামীকে হাদিস শোনায় যে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখতে চাইছেন, নিয়ে গেছেন, বসেছিলেন এবং এত সময় বসেছিলেন যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী আয়েশা বলছেন আর দেখবো না। তিনি বিরক্ত হওয়া পর্যন্ত বসেছিলেন। নবীজি এত ব্যস্ত মানুষ, আর তুমি আজকে আমাদের সময় দেওয়ার সুযোগ পাও না। আমাদের আয়েশা বলেছেন, অল্প বয়স্ক স্ত্রী যারা তোমাদের আছে, যারা একটু বিনোদন পছন্দ করে, বৈধ হালাল বিনোদনের পরে কার্পণ্য করবা না। আমাদের আয়েশা ওসিয়ত করে গেছেন, আর তুমি খেয়াল করো না, আমার প্রতি অবিচার করো, অমানুষের মতো আচরণ করো। স্বামীর হাদিস বউ টানাটানি করে, আর বউয়ের হাদিস স্বামী টানাটানি করে। এগুলো অনুচিত ভাই। তবে একটা বিষয় আমরা বলবো, তা হলো আমাদেরকে কিছু মানুষ অস্থিতিশীল করে দিচ্ছে দাম্পত্য জীবনগুলোকে ধ্বংস করার জন্য। এই যে অধিকার সচেতনতা ভালো, কিন্তু অতি অধিকার সচেতনতা এবং কর্তব্যের ব্যাপারে অসচেতনতা এটা কখনো ভালো জিনিস হতে পারে না। স্বামীর যেরকম অধিকার আছে, স্ত্রীরও কি আছে? অধিকার আছে। মা বাবার যেরকম অধিকার আছে, সন্তানেরও কি আছে? অধিকার আছে। অনেক মা বাবা নিজের অধিকারের ব্যাপারে ছেলেকে মাশাআল্লাহ লম্বা লম্বা কথা শোনায়, কিন্তু সন্তানের যে অধিকার আছে সে ব্যাপারে ওনার কোনো খোঁজ খবর